নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের প্রিয় এডুকেশনাল টেক টিউব চ্যানেলে। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পিজির যে সমস্ত কোর্স করানো হয় তাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। তো ফাইনালি আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সেই আপডেটটি চলে এসছে এবং যেটি আপনাদের সামনে দেখাবো। এবং তারপরে এই যে পিজিতে ভর্তি প্রক্রিয়া, এমএসসিতে আপনাদের কিভাবে ভর্তি হতে হবে তার যে সম্ভাব্য পদ্ধতি সেটিও এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে পিজির মেরিট লিস্ট সেটি যদিও এখনও প্রকাশিত হয়নি, তার প্রকাশের ডেট অর্থাৎ কবে প্রকাশিত হবে সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো আমরা চলে এসেছি দেখুন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে alia.ac.in। আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি যখন অ্যাডমিশন আওয়াত 2020 এর উপরে ক্লিক করবেন তখন আপনি এরকম একটি পেজে চলে আসবেন। তখন আপনি নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন আওয়াত 2020 এবং তারপরে এখানে যে আপডেটেড নোটিফিকেশানগুলি সেগুলি আপনি এখানে পেয়ে যাবেন। অল পিজি কোর্সেস মেরিট লিস্ট উইল বি পাবলিশড অন। এখানে দেখুন সমস্ত পিজি কোর্সের যে সমস্ত পিজি কোর্সের বিষয় রয়েছে সমস্ত কোর্সের জন্য কিন্তু পিজির পাবলিশ হবে মেরিট লিস্ট 23/12/2020 তারিখে। 23শে ডিসেম্বর 2020 তারিখে অর্থাৎ কালকে প্রকাশিত হতে চলেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পিজির মেরিট লিস্ট। এবং তার সঙ্গে সঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই যে স্ট্যাটিস্টিক্সে তাদের যে পরিমাণ সিট ফাঁকা রয়েছে, এই যে ভর্তি প্রক্রিয়া আবার শুরু হচ্ছে এবং আপনারা এখানে এখনও ভর্তি হতে পারবেন। এখানে যেমন কী বলা হচ্ছে, সিটস আর অ্যাভেলেবেল ইন দ্য স্ট্যাটিস্টিক্স কোর্স। স্ট্যাটিস্টিক্সে সিট খালি রয়েছে। দ্য ক্যান্ডিডেট মে কাম টু আওয়াত অফিস। তো আপনাদেরকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অফিসে যেতে হবে এবং সেখানে যদি আপনারা চান স্ট্যাটে অ্যাডমিশন নিতে তাহলে আপনারা সেখানে অ্যাডমিশন নিতে পারবেন। এবং যেটির লাস্ট ডেট দেওয়া হয়েছে 24/12/2020 তারিখে। 24 তারিখের মধ্যে আপনারা স্ট্যাটে যদি কেউ ভর্তি হতে চান তাহলে আওয়াত অফিসে গিয়ে সেখানে দেখা করে আপনারা ভর্তি হতে পারবেন। আর ক্যান্ডিডেট লিস্ট পাবলিশ হয়েছে স্ট্যাটের জন্য। তো আপনারা এই যে ক্লিক হেয়ার রয়েছে, ক্লিক হেয়ারের উপর ক্লিক করে সেই লিস্টটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই যে পিজির ভর্তি প্রক্রিয়া প্রথমে আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তারপরে আপনাদের যে অ্যাডমিশনের জন্য মেরিট লিস্ট সেটি প্রকাশিত হবে। ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট যে লিস্ট সেগুলি পাবলিশ হবে, অর্থাৎ প্রথম লিস্টে কারা কারা চান্স পাবেন, সেকেন্ড লিস্টে কারা কারা চান্স পাবেন। এগুলি কিন্তু সমস্ত কিছু নির্ভর করবে যে পরিমাণ সিট থাকবে এবং যে পরিমাণ স্টুডেন্টরা সেখানে অ্যাডমিশন নেবেন না তার উপর। তো ফার্স্ট লিস্টে ধরুন যদি 20টে সিট এর জন্য মেরিট লিস্ট পাবলিশ হয়, সেখানে যদি 10 জন অ্যাডমিশন না নেয় তাহলে কিন্তু সেই যে 10 জন ফাঁকা সিট থাকবে, 10 জনের ফাঁকা সিট সেটি কিন্তু পরবর্তীতে সেকেন্ড লিস্টে পাবলিশ হবে 10 জনের নাম। এইভাবেই আলিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট পাবলিশ হয়ে থাকে। তো আর আপনাদেরকে এই যে পিজি কোর্সে ভর্তি কনফার্ম করার জন্য আপনাদের যে মেরিট লিস্টে যখন নাম আসবে তখন সেখানে অ্যাডমিশন ফিজটি পেমেন্ট করে দিতে হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের সেই যে অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদেরকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের যে নির্দিষ্ট পরিমাণ ফিজ থাকবে সেই ফিজটি পেমেন্ট করে দিতে হবে এবং তারপরে আপনাদের অ্যাডমিশনটি কিন্তু প্রফেশনালি কনফার্ম হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আপনাদের যখন অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে ফিজিক্যালি আপনাদেরকে প্রেজেন্ট থেকে আপনাদের অরিজিনাল যে ডকুমেন্ট সেগুলি ভেরিফাই করাতে হবে এবং তারপরে কিন্তু আপনাদের যে অ্যাডমিশন সেটি সম্পূর্ণভাবে কনফার্ম হবে। তো বন্ধুরা, এই ছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পিজিতে মেরিট লিস্ট পাবলিশ এবং মেরিট লিস্ট পাবলিশের পরে ভর্তি প্রক্রিয়া। তো আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিন। ধন্যবাদ।